আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি ডিফারেন্সিয়েশন সম্পর্কে আলোচনা করব। ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মেমোরাইজ না করেও আপনারা খুব ইজিলি কিভাবে মনে রাখতে পারেন আমি ফার্স্টে সেই সম্পর্কে আলোচনা করব, দেন আমি এই ফর্মুলাগুলো ইউজ করে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ডিফারেন্সিয়েশনের ফর্মুলার ক্ষেত্রে আপনারা খুব ইজিলি এভাবে মনে রাখতে পারেন যে সি দিয়ে যে টার্মগুলো আছে অর্থাৎ কজ এক্স, কট এক্স এবং কোসেক এক্স এর ডিফারেন্সিয়েট করলে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা মাইনাসে আসবে, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পাবো। যেমন আমার এখানে লেফট সাইডে যে তিনটি রো রয়েছে এখানে আমি সাইন এক্স, ট্যান এক্স এবং সেক এক্স কে লিখে নিয়েছি, এবং রাইট সাইডে তিনটি রোতে আমি কজ এক্স, কট এক্স এবং কোসেক এক্স কে লিখেছি। ফার্স্টে যখন আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েট করছি আমাদের রেজাল্টটা চলে আসছে কজ এক্স, বাট আমরা যখন কজ এক্সকে ডিফারেন্সিয়েট করছি আমাদের একটা নেগেটিভ রেজাল্ট আসছে, দ্যাট মিনস মাইনাস সাইন এক্স। আবার আমরা দেখি যখন আমরা ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করবো আমাদের চলে আসবে সেক স্কোয়ার এক্স। ট্যান এক্স আর সেক এক্সের সাথে একটা রিলেশন আছে, অর্থাৎ যখন আমরা ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করবো আমাদের রেজাল্টটা চলে আসবে সেকে, আর যখন আমরা সেক এক্সকে ডিফারেন্সিয়েট করবো আমাদের রেজাল্ট চলে আসছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। সেম ভাবে রাইট সাইডের কট এক্স এবং কোসেক এক্স এর মধ্যে একটা রিলেশন আছে, অর্থাৎ আমরা যখন কট এক্সকে ডিফারেন্সিয়েট করবো আমাদের চলে আসবে কোসেকের রেজাল্ট, আর যখন আমরা কোসেককে ডিফারেন্সিয়েট করবো তখন আমাদের কটের টার্মটাও থাকবে। এই জন্য যখন আমরা কট এক্সকে ডিফারেন্সিয়েট করেছি আমাদের রেজাল্টটা চলে এসছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর যখন আমরা কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করেছি আমাদের রেজাল্টটা চলে এসছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে সাইন এক্স আর কজ এক্স এর সাথে একটা রিলেশন আছে ট্যান এক্স আর সেক এক্স এর সাথে এবং কোসেক এক্স আর কট এক্স এর সাথে, আর সি দিয়ে যে টার্মগুলো আছে ওই টার্মগুলো ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ নেগেটিভের রেজাল্ট আসে। এখন আমরা দেখি সাইন 3x এর ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। সাপোজ আমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে, আমরা কি জানি যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে আমরা কজ এক্স পেয়ে যাই, বাট এখানে রয়েছে সাইন 3x, দ্যাট মিনস আমরা পাবো কি কজ 3x। যেটাকে আমরা এক্স কনসিডার করেছিলাম ওইটা কিন্তু এক্স না, ওইটা আমাদের 3x, যার জন্য এই 3x এরও আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে যদি আমাদের ডিরেক্ট দেওয়া থাকতো সাইন এক্স তাহলে আমরা ডিরেক্ট লিখে দিতে পারতাম কজ এক্স, যেহেতু আমাদের 3x আছে এই জন্য আমরা 3x লিখে নিয়ে দেন এই অ্যাডিশনাল যে পার্টের আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করেছি। কনস্ট্যান্ট টার্মটাকে আমরা সামনে নিয়ে গেলাম, আর আমরা কি জানি ddx অফ x ইকুয়াল টু 1, এই জন্য আমাদের ফাইনাল রেজাল্ট চলে এসছে cos 3x ইন্টু 3। সেম ভাবে আমরা আরেকটা প্রবলেম দেখি। সাপোজ আমাদের দেওয়া আছে cot 5x। এখন আমরা আগেই জানি যে c দিয়ে যদি কোনো টার্ম আসে তাহলে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সারটা নেগেটিভে চলে আসবে, তাহলে অবভিয়াসলি আমরা যখন ডিফারেন্সিয়েট করবো প্রথমেই আমাদের একটা নেগেটিভ টার্ম থাকবে। দেন আমরা কি জানি cot x এর সাথে cosec x এর একটা রিলেশন আছে, যখনই আমরা cot x এর ডিফারেন্সিয়েট করবো তখনই আমরা cosec স্কোয়ার x পেয়ে যাই। তাহলে এখানে আছে cot 5x, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে cosec স্কোয়ার 5x। দেন সেম প্রসেস আমরা যেটাকে x কনসিডার করেছিলাম ওইটা x না, ওইটা 5x, সেটা আমাদেরকে 5x এর আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর 5x এর ডিফারেন্সিয়েট করলে 5 যেহেতু কনস্ট্যান্ট টার্মটা ওই জন্য কনস্ট্যান্ট টার্মের কোন সামনে চলে আসবে, আর ddx অফ x করলে আমাদের 1 হয়ে যাবে, তাহলে ফাইনাল রেজাল্টটা হয়ে যায় মাইনাস 5 cosec স্কোয়ার 5x। এবার আমরা ইনভার্সের ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব। এক্ষেত্রে আপনারা যদি লেফট সাইডের ভ্যালুগুলো মনে রাখতে পারেন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট আসে এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে ইজিলি কজ ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স এর ফর্মুলাটা আপনারা পারবেন। তার কারণ কি সাইন ইনভার্স এক্স এর সাথে কজ ইনভার্স এক্স এর একটা রিলেশন আছে, অর্থাৎ ফর্মুলাটা সেম, জাস্ট যেহেতু সি থাকলে মাইনাস হয়ে যায় এই জন্য ফর্মুলাতে একটা মাইনাস সাইন আসবে। ট্যান এর সাথে কটের অর্থাৎ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা পাবো যে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর যখন কট ইনভার্স এক্স করবো জাস্ট সেমই, শুধু একটা মাইনাস আসবে, সেম রুলস, কারণ এখানে সি আছে সো একটা মাইনাস হয়ে যাবে। আর সেক ইনভার্স এক্স এর সাথে কোসেক ইনভার্স এক্স এর একটা মিল আছে যে সেম ফর্মুলায় জাস্ট একটা মাইনাস হয়ে যাবে সামনে। এখন আমরা সাইন ইনভার্স এক্স স্কোয়ার এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা দরকার হবে, অর্থাৎ এখানে আমাদের সাইন ইনভার্স এক্স এর যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটা ইউজ করতে হবে, প্লাস ddx অফ x টু দি পাওয়ার n এর যে আরেকটা ফর্মুলা আছে ওই ফর্মুলাটাও আমাদেরকে ইউজ করতে হবে। আমরা তাহলে ফার্স্টে ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা একটু জেনে নেই। ddx অফ x টু দি পাওয়ার n এর এই ফর্মুলার ক্ষেত্রে n টার্মটা সামনে চলে আসবে, অর্থাৎ n x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারটা বেজে চলে আসে, পাওয়ারের থেকে 1 মাইনাস করতে হয়। তাহলে এখানে আমরা ফার্স্টে ddx অফ সাইন ইনভার্স x এর ফর্মুলাটা ইউজ করব যে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, বাট এখানে আমাদের x এর ভ্যালু কত, x স্কোয়ার, এই জন্য এখানে হয়ে যাবে x স্কোয়ার হোল স্কোয়ার, দ্যাট মিনস x টু দি পাওয়ার 4। দেন আমাদেরকে যেটা আমরা x কনসিডার করেছিলাম ওইটা এখানে আছে x স্কোয়ার, তাহলে আমাদেরকে আবার একবার ডিফারেন্সিয়েট করতে হবে ddx অফ x স্কোয়ার। তাহলে আমরা এখানে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা ওই ফর্মুলাটা ইউজ করতে পারি, অর্থাৎ পাওয়ার বেজে চলে আসবে, পাওয়ারের থেকে 1 মাইনাস হয়ে যাবে, আমাদের রেজাল্টটা চলে আসবে টুয়াইস x।
দেন আমাদের ফাইনাল রেজাল্টে আসবে 2x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 6 টু দি পাওয়ার 4। এই সেম ফর্মুলা ইউজ করে আরেকটা ম্যাথ সলভ করব। সাপোজ আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স 3x, সেক্ষেত্রে আমরা জানি যে ddx অফ সাইন ইনভার্স x ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস x স্কোয়ার। তাহলে আমাদের চলে আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 3x স্কোয়ার, দ্যাট মিনস 9x স্কোয়ার। আর সেম কথা যে আমরা 3x যেটাকে x কনসিডার করেছিলাম ওইটা এখানে x না 3x, সেজন্য আমাদের 3x এর আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে 3 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার। এবার আমরা cot ইনভার্স e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করব। আমরা কি জানি ddx অফ cot ইনভার্স x ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। তার কারণ কি ছিল, ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, আর যেহেতু cot সেহেতু সেম ফর্মুলায় জাস্ট একটা মাইনাস হয়ে যাবে, c এর জন্য একটা মাইনাস আসবে, এভাবে আপনারা মনে রাখবেন। তাহলে এখানে আমাদের কি আছে, ddx অফ cot ইনভার্স e টু দি পাওয়ার x, তাহলে আমাদের চলে আসবে -1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। আর এখানে x এর ভ্যালু যেহেতু e টু দি পাওয়ার x, এই জন্য আমি লিখে নিয়েছি e টু দি পাওয়ার x হোল স্কোয়ার। আর যেটাকে আমরা x কনসিডার করেছিলাম ওইটা আমাদের x না e টু দি পাওয়ার x, সেই জন্য আমাদেরকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে যে ddx অফ e টু দি পাওয়ার x। আর আমরা কি জানি, e টু দি পাওয়ার x এ ডিফারেন্সিয়েট করলে আমরা অলওয়েজ e টু দি পাওয়ার x ই পেয়ে যাই। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টে চলে আসবে -e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার টুয়াইস x, কারণ এখানে ছিল e টু দি পাওয়ার x হোল স্কোয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।